ঢাকে কাঠি পড়তে কিন্তু বাকি আর মাত্র কয়েকদিন, আর ইতিমধ্যেই কিন্তু বাঙালি মন মেতে উঠেছে পুজোর আনন্দে। আকাশে বাতাসে কিন্তু একটা পুজোর গন্ধ। আর আপনারা জানেন এর মধ্যেই কিন্তু বিভিন্ন যে ক্লাব সংগঠনগুলো রয়েছে যারা দুর্গা পুজো করে তারা কিন্তু একেবারে ধুমধাম করে মেতে উঠেছে, তোড়জোড় শুরু হয়ে গেছে সেই ক্লাব সংগঠনগুলোতে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে নৈহাটির যে গরিফা যুব সংঘ। আপনারা জানেন যে এটা কিন্তু একটি ঐতিহ্যশালী ক্লাব। এরা কিন্তু শুধুমাত্র পুজো আর্চারা নয়, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। আর সেই যে ক্লাবের খুঁটি পুজো সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুজো কিন্তু চলছে এবং একই সঙ্গে রয়েছে আজকে এদের থিম উদ্বোধন, যেটার দায়িত্বে কিন্তু রয়েছেন শিল্পী অতনু রায়। তিনি কিন্তু এবারের পুরো দায়িত্ব নিয়েছেন। চলুন এবার দেখে নিই যে এখানকার এইবারের যে এখানকার চমক, সেই চমকটা কি রয়েছে এখানকার যারা কর্মকর্তা রয়েছে এবং যিনি শিল্পী রয়েছেন তাদের থেকেই জেনে নেব। এবছরের 52তম আমাদের দুর্গোৎসব আমরা গৌরবের সাথে আগের বছরে 51 বছর পালন করেছি। আন্দামানের যারা সম্প্রদায়ের উপরে থিম ছিল আমাদের, অত্যন্ত ভালোভাবে সফলতার সাথে আগেরবারে আমাদের পুজো সম্পন্ন হয়েছে। আশা করছি এবছরে আমাদের নতুন থিম, যার সিজনে অতনু রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরসিনগরের উপর থিমের উপরে সম্পূর্ণভাবে অতনুদাই বলতে পারবেন। আমি অনুরোধ করব অতনুদাকে থিম সম্বন্ধে বলার জন্য। সকলকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। আমরা এবারে 52 বছরে পদার্পণ করেছি। 52 বছরে আমাদের এবছরের থিম হচ্ছে আরসিনগর, যার রূপায়ণে এবং সৃজনে অতনু রায়। তার পরিকল্পনা এবং গল্প ভাবনার ওপরেই আরসিনগরের থিম সম্পূর্ণ বাউল সম্প্রদায়ের ওপর বা বাউলের ওপরেই এই থিমটাকে উনি এবার কল্পনা করে তৈরি করেছেন। আশা করছি সমস্ত যারা আগত দর্শনার্থী এবার আমাদের পুজোয় মাকে দর্শন করতে আসবেন, আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দুটোই অত্যন্ত জনপ্রিয় হবে মানুষের কাছে, এই আশা করছি। এবং ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যা যারা বছরের পর বছর প্রতি বছরই পুজো শেষ হওয়ার পরে 1 বছর ধরে আবার নিরলস পরিশ্রম করে পরের বছরের থিমটাকে বা পুজোটাকে আবার যাতে আরও বড় করে করা যায় তার জন্য তৈরি হয়। তার জন্য ক্লাবের সমস্ত সদস্যদের পুজো কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং বিশেষ করে আজকে এবছরের যে থিমের যে কল্প রূপায়ণ করেছেন অতনু রায়, তাকেও যুব সংঘের পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাই এবং তিনি বিস্তারিতভাবে বলতে পারবেন থিম সম্বন্ধে। তার কাছ থেকে আমরা শুনে নেব টোটালটাই। আচ্ছা, এই যে আরসিনগর নামটা শুনেই মনে হচ্ছে দারুণ একটা চমক, যদি একটু ডিটেলসে বলেন। ব্যাপার হচ্ছে আরসিনগর মানে হচ্ছে এটা বাউল একটা তত্ত্বের ওপরে কাজ হচ্ছে আর কি। আমরা লালন সাইজির বাড়ির কাছে আরসিনগর এই গানটার থেকেই আমরা তুলে ধরেছি আরসিনগরটা। এখানে আমরা দেখাতে চাইছি বাউল তত্ত্বকে, কেননা আমরা অনেক দেখেছি বাউল সম্প্রদায় বা বাউল অঙ্গের ওপরে কাজ। আমরা এবারে দেখাতে চাইছি বাউল তত্ত্বের ওপরে কাজ। বাউল তত্ত্বটাকে আমরা তুলে ধরতে চাইছি নানারকম ছবির মাধ্যমে, নানারকম কাজের মাধ্যমে মানুষের কাছে বাউল তত্ত্বটাকে আরও ভালো করে প্রকাশ করার জন্য বা তুলে ধরার জন্য আমাদের এবছরের থিম। আচ্ছা, এই যে আরসিনগর এটার যে মণ্ডপ সজ্জা হবে এবং প্রতিমা হবে, সেটাতে কি কি জিনিস ব্যবহার করবেন? বেশিরভাগটাই আমরা বাঁশ, তারপরে কাগজ, আপনি কাপড়, এইসব দিয়েই কাজ হচ্ছে। টোটাল গামছার কিছু ইউজ থাকছে, এইরকম ধরনের নর্মাল জিনিস।
আমরা কিন্তু জানি যে এখন কিন্তু দূষণ আমাদের সমাজে অনেকটাই বেড়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি এই মণ্ডপটা সম্পূর্ণ একদম প্রাকৃতিক বান্ধব হবে বা পরিবেশ বান্ধব হবে, কি বলবেন? একদমই তাই, আমরা সেই সব জিনিস দিয়েই তৈরি করছি প্যান্ডেলটাকে, যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না হয়, সেই কথাটা মাথায় রেখেই এবছরে আমাদের কাজটা। আমরা কিন্তু সবসময় দেখেছি আপনার প্রত্যেকটা সৃষ্টিতেই একটা নতুনত্বের ছোঁয়া থাকে, এইবারেও কি সেরকমই কিছু পাবে? একদমই তাই, নতুনত্বের ছোঁয়া তো থাকবেই, এটা আমাদের স্পেশালিটি, আমরা চেষ্টা করব মানুষকে নতুন কিছু দেওয়ার। আচ্ছা, আমরা কিন্তু একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে গরিফা যুব সংঘ কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো নয়, সারা বছর ধরে মানুষের পাশে থাকে এবং কোভিডের সময়ও কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা ঠিক কথাই, আমরা কোভিডের সময় শুধু না, সারা বছরই আমরা মানুষের নানা রকম সমস্যার যেগুলো আছে সেগুলো সম্মুখীন থাকি এবং সমাধান করার 100% চেষ্টা করি। ক্লাব যুবসংঘ শুধু ক্লাব নয় যে বিকেলবেলায় বসে আড্ডা বা এরকম, সমস্ত রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে যুবসংঘ জড়িত থাকে, সেটা রক্তদান শিবির হোক, খেলাধুলা হোক, সমস্ত কিছুর মধ্যে আমরা থাকি। আচ্ছা, যারা আসবেন দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলার মতন যে আমাদের যে পুজো মণ্ডপটা যেখানে আমাদের পুজোটা হচ্ছে, সামনেই গরিফা স্টেশন, নয়াটি থেকে বা ব্যান্ডেল লোকাল ধরে গরিফা স্টেশনে নেমে 2 মিনিটের হাঁটা পথ এসে আমাদের মণ্ডপের সামনে আসা যাবে। প্লাস 85 রোড দিয়ে যদি আমরা নয়াটি থেকে আসি বা কাঁচারপাড়ার দিক থেকে আসি, তাহলে 85 রোড থেকে গরুফাড়ি বা 4 নম্বর পুল থেকে নেবে সোজা আসলে আমাদের রামঘাট চৌমাথা বহু প্রাচীন একটা স্থাপত্য মানে জায়গা বলতে পারি। এখানে একটি শবদাহের ঘাট আছে, সুতরাং প্রচুর লোকের এখানে আনাগোনা সারা বছরই থাকে এবং মানুষ চেনে জায়গাটা, সুতরাং আসার কোনো অসুবিধা নেই। এবং দর্শকদের সমস্ত রকম সেফটি চিন্তাভাবনা করেই স্থানীয় প্রশাসন এবং স্থানীয় পৌরসভা এবং স্থানীয় বিধায়ক এবং সাংসদের সমস্ত সহযোগিতা নিয়েই আমরা দর্শকদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং যে ইয়েটা আমরা দেবো, সেটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদে তারা ঠাকুর দেখে আবার যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা থাকবে। একজন শিল্পীর শিল্প সত্তা কিন্তু পূর্ণতা পায় যখন মানুষ আসে, দর্শনার্থী আসে এবং সেটা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, কি বলবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে? দর্শনার্থীদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা আসবেন, নতুন একটা কাজ, নতুনভাবে একটা থিম তৈরি হচ্ছে, সেইটাকে দেখার জন্য আপনাদের আসতেই হবে গরিফা যুব সংঘে নৈহাটিতে। তো আমরা তো কলকাতায় অনেক পুজোই দেখি বা কিছু, তো জেলাও এখন পিছিয়ে নেই বা কম নেই, তো আমরাও সেই জন্য আমরা শিল্পীরাও জেলার দিকে একটু মন দিয়েছি, তাদের জেলার পুজোগুলোকেও আরও বড় করা যায়, বড় আকারে করা যায়। তো আপনারা প্রত্যেকে আসুন, আমাদের পুজো দেখুন, এটাই বলা। দুর্গা মাই কি, দুর্গা মাই কি, গরিফা যুব সংঘ হিপিপ হুররে, গরিফা যুব সংঘ হিপিপ হুররে, গরিফা যুব সংঘ হিপিপ হুররে।